গল্পের ছলে হজরত সুলাইমান আলাইহিসসালাম সেবার রানী বিলকিস ও জিনদের নিয়ে একটি ঐতিহাসিক সত্য কাহিনী বর্ণনা করছি। প্রসিদ্ধ নবী হজরত সুলাইমান আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালামের পুত্র। আল্লাহ তাআলা তাকে নবুয়ত, জ্ঞান, প্রজ্ঞা ও তার পিতার রাজত্বের স্থলাভিষিক্ত করেছেন। মহান আল্লাহ তাকে এমন কিছু নেয়ামত দান করেছেন যা অন্য কোনো নবীকে দান করা হয়নি। এ বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি দাউদের জন্য সুলাইমানকে দান করেছিলাম। সে কতই না উত্তম বান্দা, অবশ্যই সে আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল ছিল। সূরা সদ আয়াত ৩০। সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা জিনকে বশীভূত করার ক্ষমতা দান করেছিলেন। সূরা সাবা ১২ নম্বর আয়াতে আছে, আর আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে ১ মাসের পথ এবং বিকালে ১ মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত তামার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কতক জিন তার সামনে কাজ করত তার পালনকর্তার আদেশে। তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নি শাস্তি আস্বাদন করাব। তারা সুলাইমানের ইচ্ছা অনুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সদৃশ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল ডেগ নির্মাণ করত। হে দাউদ পরিবার, কৃতজ্ঞতা সহকারে তোমরা কাজ করে যাও। আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ। অন্যত্র আল্লাহ বলেন, ওয়া মিনাশ শায়াতিনি মাইয়া গুসুনা লাহু ওয়া ইয়ামালুনা আমালান দুনা যালিকা ওয়া কুন্না লাহুম হাফিযিন। এবং আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কতককে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়াও অন্য আরও অনেক কাজ করত। আমরা তাদের নিয়ন্ত্রণ করতাম। সূরা আম্বিয়া ২১-৮২। অন্যত্র বলা হয়েছে, ওয়াশ-শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াসিন ওয়া আখারিনা মুকাররানিনা ফিল আসফাদি। আর সকল শয়তানকে খারাপ জিন বোঝানো হয়েছে, তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম, যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। সূরা সোয়াদ ৩৮-৩৭-৩৮। বস্তুত জিনেরা সাগরে ডোব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণি, মুক্তা, হীরা জহরত তুলে আনত এবং সুলাইমানের হুকুমে নির্মাণ কাজ সহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ঈমানদার জিনেরা তো সাওয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত, কিন্তু দুষ্ট জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত। আদেশ পালনে সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলবদ্ধ থাকা বই কি। শয়তান হচ্ছে আগুন দ্বারা সৃষ্ট বুদ্ধি ও চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহধারী জীব। জিনের মধ্যেকার অবাধ্য ও কাফের জিনগুলিকেই মূলত শয়তান নামে অভিহিত করা হয়। আয়াতে শৃঙ্খলবদ্ধ কথাটি এদের জন্যই বলা হয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। সেবার রানীকে নিয়ে গল্প ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ৩ ধর্মেই আছে। আধুনিক ইতিহাসবিদদের মতে বর্তমান ইয়েমেনই হচ্ছে দক্ষিণ আরবের রাজ্য সেবা। কোনো ইতিহাসবিদ মনে করেন সেবা নামক রাজ্যটি আসলে পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়া। রাজ্যটির সঠিক সীমা নিয়ে বিতর্ক আছে বহুকাল ধরে। ইথিওপিয়াই ছিল সেবা। এর পক্ষে যুক্তিগানকারীরা বলেন সেবার রানীর রাজত্ব ছিল অ্যাক্সোম নামক রাজ্যের উপর, কিন্তু রাজা সোলোমনের সময়ে এমন কোনো রাজ্যের অস্তিত্ব ছিল বলে প্রমাণ পাওয়া যায় না। এমনকি যখন বুক অফ কিংস সম্পাদিত হয় তখনও এমন কোনো রাজ্য ছিল বলে প্রমাণ পাওয়া যায় না। আরবরা সেবার রানীকে বিলকিস আর ইথিওপিয়ানরা মাকেদা বলে সম্বোধন করে থাকে। খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী সেবার রানীর বর্ণনা। সেবার এই রহস্যময়ী মহিলা শাসকের কথা ওল্ড টেস্টামেন্টে আছে। সেখানে বলা আছে যে সেবার রানী যখন জেরুজালেমের রাজা সলোমনের জ্ঞান, প্রজ্ঞা, ঈশ্বরের প্রতি তার অবিচল আস্থা এবং তার রাজ্যের প্রাচুর্যের গল্প শুনলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজে উপস্থিত থেকে রাজা সলোমনের জ্ঞানের পরীক্ষা নিতে সেই রাজ্যে যাবেন। সেবার রানীও অত্যাধিক জ্ঞান, সম্পদ এবং ক্ষমতার অধিকারিণী ছিলেন। তিনি ঠিক করলেন রাজা সলোমনকে তিনি কঠিন প্রশ্ন করে তার জ্ঞানের পরিধির পরীক্ষা নেবেন। সেই অনুযায়ী তিনি তার সভাসদ, ভৃত্য আর প্রচুর উপহার সামগ্রী নিয়ে জেরুজালেমের পথে রওনা দিলেন। তার কাফেলায় সোনা, মশলা আর মূল্যবান পাথরের উপহার সামগ্রী ছিল, যা তিনি রাজা সলোমনের জন্য নিয়ে গিয়েছিলেন। তিনি এতই বিচক্ষণ আর বুদ্ধিমতী ছিলেন
যে বিভিন্ন ধর্মগ্রন্থে তাকে রাজা সলোমনের সমকক্ষ হিসেবে তুলে ধরা হয়েছে। রানী ছিলেন সূর্য পূজারী আর রাজা সলোমন একেশ্বরবাদী। অবশেষে যখন তিনি তার প্রশ্নের সঠিক আর যুক্তিসঙ্গত উত্তর পেলেন, তখন তিনি ঘোষণা দিলেন, আমি আপনার জ্ঞান আর সাফল্যের যে কাহিনী শুনেছিলাম, বাস্তবে তা সেই সীমা অতিক্রম করেছে। 1 কিংস 10:7। সলোমনের জ্ঞান, প্রজ্ঞা আর ক্ষমতার প্রমাণ পেয়ে তিনি সলোমনের ঈশ্বরে বিশ্বাস স্থাপন করলেন এবং ফিরে গিয়ে নিজের রাজ্যে মানুষের মধ্যে সেই ধর্মের প্রচার করলেন। 1 কিংস 10:1-13। ইহুদি ধর্মগ্রন্থ অনুযায়ী শেবার রানীর বর্ণনা, তার গুণ শ্রেণীতেও এই গল্পের পুনরাবৃত্তি করা হয়েছে। সেখানে একটু ভিন্নভাবে গল্পটাকে উপস্থাপন করা হয়েছে। তার গুণ শ্রেণী মোতাবেক রাজা সলোমন গাছপালা, পশু পাখি এদের কথাবার্তা বুঝতে পারতেন। 1 কিংস 4:33। একদা তিনি সব প্রাণীকে একটি ভোজের নিমন্ত্রণ দিলেন। সমস্ত পশু পাখি তার নিমন্ত্রণ গ্রহণ করলেও বন মোরগ তার নিমন্ত্রণ গ্রহণ করল না, কারণ ওর মতে রাজা সলোমন আসলে সবচেয়ে ক্ষমতাবান আর মহান রাজা নন, বরং শেবার রানী সবচেয়ে বেশি ক্ষমতাবান। সুতরাং রাজা সলোমন এই সম্মানের দাবিদার হতে পারেন না। একথা শুনে রাজা সলোমন শেবার রানীকে তার প্রাসাদে নিমন্ত্রণ করে নিয়ে আসেন, তাকে সম্মান দিতে এবং অসীম ক্ষমতার অধিকারী হিসেবে মেনে নিতে, এবং রানী যাতে তার ক্ষমতায় মুগ্ধ হন তার জন্য তিনি তার অনুগত এক জিনকে দিয়ে শেবার পুরো রাজ্য তার রাজ্যে নিয়ে এসে রানীর সামনে উপস্থাপন করেন। এরপর মুগ্ধ রানী সলোমনের প্রাসাদের পানির মতো স্বচ্ছ কাঁচের মেঝেতে হাঁটতে হাঁটতে সলোমনকে কঠিন কঠিন সব ধাঁধা জিজ্ঞেস করেন, এবং রাজাও তার ঠিক ঠিক উত্তর দিলে রানী সন্তুষ্ট হয়ে রাজা সলোমনকে তার থেকে ক্ষমতাবান বলে মেনে নেন এবং তার প্রতি সম্মান প্রদর্শন করেন। বন মোরগও সন্তুষ্ট হয়ে রাজার দাওয়াত কবুল করে। কোরআনে ও হাদিসে শেবার রানীর বর্ণনা। কোরআনে সূরা আল নামলে সুলাইমান আলাইহিসসালাম এবং শেবার রানী সম্পর্কে আয়াত আছে। আরবরা তাকে বিলকিস নামে অভিহিত করে, যদিও কোরআনে কোনো নামে তাকে সম্বোধন করা হয়নি। সূরা আল নামলের 32-44 নম্বর আয়াতে উঠে এসেছে শেবার রানী ও রাজা সুলাইমানের কাহিনী। নবী হিসাবে হজরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ অসীম ক্ষমতা, জ্ঞান আর প্রজ্ঞার অধিকারী বানিয়ে দিয়েছিলেন। মানুষ, জিন এবং পাখি এই 3 প্রজাতি ছিল সুলাইমান আলাইহিসসালামের সেনাবাহিনীর অংশ। সুলাইমান আলাইহিসসালাম পশু পাখির ভাষা বুঝতেন। আল্লাহ হজরত সুলাইমান আলাইহিসসালামকে বিরল ক্ষমতার অধিকারী করেছিলেন। পশু পাখি, জিন থেকে শুরু করে প্রবাহিত বাতাস পর্যন্ত তার অনুগত ছিল। তার বাহিনীতে অসংখ্য জিন ও পশু পাখি সংযুক্ত ছিল। একদিন হজরত সুলাইমান আলাইহিসসালাম তার অনুগত গোয়েন্দা পাখি হুদহুদকে অনুপস্থিত দেখলেন। এতে রাগান্বিত হলেন এবং বললেন, যথাযথ কারণ দর্শাতে না পারলে হুদহুদ কঠোর শাস্তির মুখোমুখি হবে। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এলো এবং রানী বিলকিসের রাজ্য, রাজত্ব, ক্ষমতা, প্রাসাদ ও সিংহাসন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিল। তিনি রানীকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের আহ্বান জানিয়ে চিঠি পাঠান। উত্তরে রানী বিপুল পরিমাণ উপঢৌকন প্রেরণ করেন হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে। এতে ছিল নগদ, স্বর্ণ, রৌপ্য, দাসদাসী, সঙ্গে বহু মূল্যবান সামগ্রী। সঙ্গে পাঠান 40 জন সদস্যের উচ্চতর কূটনৈতিক দল। কিন্তু জাগতিক এই ধন সম্পদের প্রতি কোনো মোহ ছিল না হজরত সুলাইমান আলাইহিসসালামের। তিনি তা প্রত্যাখ্যান করলেন এবং জানালেন, মানুষকে কুফর ও শিরক মুক্ত করে একত্ববাদের পথে নিয়ে আসাই তার মূল চাওয়া। আল্লাহ হজরত সুলাইমান আলাইহিসসালামকে যে ক্ষমতা, ঐশ্বর্য ও প্রাচুর্য দান করেছেন, রানী বিলকিসের প্রতিনিধিদের সে সম্পর্কেও ধারণা দিলেন তিনি। রানী বিলকিস তার দেশের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। সেনা সমাবেশ ঘটানো হলো এবং যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতিও নেওয়া হলো। রানী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেন, হে দেশবাসী, তোমরা আল্লাহর মনোনীত জাতি। তিনি তোমাদের বহু দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা হযরত সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালামের মাধ্যমে তোমাদের পরীক্ষা করছেন। যদি তোমরা ঈমান আনো এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, তাহলে আল্লাহ তার অনুগ্রহ বাড়িয়ে দেবেন, আর যদি তোমরা অস্বীকার করো তাহলে তিনি তার নিয়ামত ছিনিয়ে নেবেন, তোমাদের উপর দুর্ভোগ চাপিয়ে দেবেন। জনসাধারণের পক্ষ থেকে জানানো হলো, সিদ্ধান্ত আপনার হাতে। অতঃপর তিনি 1,12,000 সেনা নিয়ে এক বিশাল বাহিনী নিয়ে রওনা হন। অন্যদিকে সুলাইমান আলাইহিসসালাম তার বাহিনীকে বললেন, কে রানী বিলকিসের সিংহাসন আমার সামনে উপস্থিত করতে পারবে, সে উপস্থিত হওয়ার আগেই তার অনুগত একটি জিন
রানী বিলকিসের সিংহাসন তার সামনে উপস্থিত করে। তখন একটি কাঁচের তৈরি সুরম্য প্রাসাদও তৈরি করেন তিনি, যার নিচ দিয়ে ঝর্ণাধারা বয়ে যেত। সুলাইমান আলাইহিসসালামের দরবারে নিজের সিংহাসন দেখে হতভম্ব হয়ে যান রানী বিলকিস এবং সুলাইমান আলাইহিসসালামের প্রতি বিনয় ও আনুগত্য প্রকাশ করেন। তিনি ও তার সভাসদরা ইসলাম গ্রহণ করেন। প্রসিদ্ধ মতে তাদের বিয়ে হয়। সূরা নামল এর ২০ থেকে ৪৪ নং আয়াতে যেভাবে আছে ২০। সুলাইমান পক্ষীদের খোঁজ খবর নিলেন, অতঃপর বললেন, কি হলো, হুদহুদকে দেখছি না কেন, নাকি সে অনুপস্থিত? ২১। আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা হত্যা করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। ২২। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে বলল, আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি। আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। ২৩। আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি। তাকে সব কিছু দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে। আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সেজদা করছে। শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে, অতঃপর তাদেরকে সৎ পথ থেকে নিবৃত্ত করেছে, অতএব তারা সৎ পথ পায় না। ২৫। তারা আল্লাহকে সেজদা করে না কেন, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন এবং জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো। ২৬। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি মহা আরশের মালিক। ২৭। সুলাইমান বললেন, এখন আমি দেখব তুমি সত্য বলছ না তুমি মিথ্যাবাদী। ২৮। তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো, অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয়। ২৯। সাবার রানী বলল, হে পরিষদবর্গ, আমার প্রতি একটি গুরুত্বপূর্ণ পত্র নিক্ষেপ করা হয়েছে। ৩০। সেই চিঠি সুলাইমানের পক্ষ থেকে। এতে বলা হয়েছে, পরম দয়ালু ও ক্ষমাশীল আল্লাহর নামে শুরু। ৩১। আমার অবাধ্য হও না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও। ৩২। পত্র শুনিয়ে রানী বলল, হে নেতৃবৃন্দ, আমার কাজে পরামর্শ দিন, আপনাদের বাদ দিয়ে তো আমি কোনো গুরুত্বপূর্ণ কাজ করি না। ৩৩। তারা বলল, আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই, অতএব আপনি ভেবে দেখুন আমাদেরকে কি আদেশ করবেন। ৩৪। সাবার রানী বলল, রাজা বাদশাহেরা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন সেটাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার মর্যাদাশালীদের লাঞ্ছিত করে। এরকম কাজ করাই তাদের রীতি। ৩৫। আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি, দেখি আমার দূতেরা কি জবাব ফেরে। ৩৬। অতঃপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করল তখন সুলাইমান বললেন, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখে থাকো। ৩৭। ফিরে যাও তাদের কাছে, এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত। ৩৮। সুলাইমান বললেন, হে পরিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে। ৩৯। জনৈক দৈত্য জিন বলল, আপনি আপনার স্থান থেকে ওঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিমান, বিশ্বস্ত। ৪০। কিতাবের জ্ঞান যার ছিল সে বলল, আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব। অতঃপর সুলাইমান যখন তার সামনে রখিত দেখলেন তখন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত, কৃপাশীল। ৪১। সুলাইমান বললেন, তার সামনে সিংহাসনের আকার আকৃতি বদলে দাও, দেখব সে সঠিক বুঝতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নেই। ৪২। অতঃপর যখন রানী এসে গেল তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সিংহাসন কি এরূপী? সে বলল, মনে হয় এটা সেটাই, আমরা পূর্বেই সমস্ত অবগত হয়ে গেছি এবং আমরা আজ্ঞাবহও হয়ে গেছি। ৪৩। আল্লাহর পরিবর্তে সে যার ইবাদত করত সেই তাকে ঈমান থেকে নিবৃত্ত করেছিল, নিশ্চয়ই সে কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। ৪৪। তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল সে ধারণা করল যে এটা স্বচ্ছ গভীর জলাশয়। সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ পৃষ্ঠিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালনকর্তা,
আমি তো নিজের প্রতি জুলুম করেছি। আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সেবার রানী রহস্যে ঘেরা এক চরিত্রের নাম, যাকে নিয়ে নানা গল্প যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে প্রচলিত। তাকে নিয়ে নির্মিত হয়েছে হলিউড চলচ্চিত্র। এখনও শিল্প সাহিত্যে একজন ক্ষমতাশালী রানী হিসেবে তার সরব উপস্থিতি বর্তমান, এবং ভবিষ্যতেও তা চলবে। নবী হিসেবে হজরত সুলাইমান আলাহে কে আল্লাহ অসীম ক্ষমতা, জ্ঞান আর প্রজ্ঞার অধিকারী বানিয়ে দিয়েছিলেন। মানুষ, জিন এবং পাখি, এই 3 প্রজাতি ছিল সুলাইমান আলাহের সেনাবাহিনীর অংশ। সুলাইমান আলাহে পশু পাখির ভাষা বুঝতেন। বাইতুল মুকাদ্দাস নির্মাণে জিনদের ভূমিকা। বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত। এর নির্মাণ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাহের কোনো সন্তানের মাধ্যমে সম্পন্ন হয়। কাবা গৃহ নির্মাণের 40 বছর পরে, অতঃপর স্বপ্নাদিষ্ট হয়ে হজরত ইয়াকুব আলাহে তা পুনর্নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে দাউদ আলাহে তার পুনর্নির্মাণ শুরু করেন এবং সুলাইমান আলাহের হাতে তা সমাপ্ত হয়। কিন্তু মূল নির্মাণ কাজ শেষ হলেও আনুষঙ্গিক কিছু কাজ তখনও বাকি ছিল। এমন সময় হজরত সুলাইমানের মৃত্যু ঘনিয়ে এলো। এই কাজগুলি অবাধ্যতাপ্রবণ জিনদের ওপরে ন্যস্ত ছিল। তারা সুলাইমান আলাহের ভয়ে কাজ করত। তারা তার মৃত্যু সংবাদ জানতে পারলে কাজ ফেলে রেখে পালাত। ফলে নির্মাণ কাজ অসম্পূর্ণ থেকে যেত। তখন সুলাইমান আলাহে আল্লাহর নির্দেশে মৃত্যুর জন্যে প্রস্তুত হয়ে তার কাঁচ নির্মিত মেহরাবে প্রবেশ করলেন, যাতে বাইরে থেকে ভিতরে সবকিছু দেখা যায়। তিনি বিধান অনুযায়ী ইবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন, যাতে রূহ বেরিয়ে যাওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দেহ স্বস্থানে দাঁড়িয়ে থাকে। সেটাই হলো আল্লাহর হুকুমে তার দেহ উক্ত লাঠিতে ভর দিয়ে 1 বছর দাঁড়িয়ে থাকল। দেহ পচল না, খসল না বা পড়ে গেল না। জিনেরা ভয়ে কাছে যায়নি, ফলে তারা হাড় ভাঙা খাটুনি খেটে কাজ শেষ করে ফেলল। এভাবে কাজ সমাপ্ত হলে আল্লাহর হুকুমে কিছু উইপোকার সাহায্যে লাঠি ভেঙে দেওয়া হয় এবং সুলাইমান আলাহের লাশ মাটিতে পড়ে যায়। উক্ত কথাগুলি আল্লাহ বলেন নিম্নোক্তভাবে, ফালাম্মা কাদাইনা আলাইহি আল মাউতা মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাতাহু ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিসু ফিল আযাবিল মুহিনি। অর্থাৎ, অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম, তখন ঘুণ পোকাই জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তিনি মাটিতে পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল যে যদি তারা অদৃশ্য বিষয়ে জানত, তাহলে তারা এই হাড় ভাঙা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকত না। সুলাইমানের মৃত্যুর এই ঘটনা আংশিক কুরআনের আলোচ্য আয়াতের এবং আংশিক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু প্রমুখ থেকে বর্ণিত হয়েছে। ইবনে কাসির সুলাইমান আলাহে ও সেবার রানীর ঘটনা এবং এতে জিনদের ভূমিকা কুরআন দ্বারা স্বীকৃত একটি সত্য কাহিনী। তবে কুরআনের ও সহিহ হাদিসের বাইরে অনেক তথ্য এসেছে যেগুলি যাচাই করা সম্ভব নয়। তা সত্ত্বেও যুগ যুগ ধরে এই কাহিনীগুলি চলে আসছে মূল কাহিনীর অনুষঙ্গ হিসেবে। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।